গায়ের জুড়ে বললে কথা নবীর ফানে লাগে বেতা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে সকলে একসাথে পড়েন না বাবা ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ফেলবে তোরে শিশুর পরে যৌবন এলো কতজন ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে ঠিক কিনা বাবারা শিশুর পরে যৌবন এলো কতজন ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে 40 বছর হইলেও ফল কম কম যায় ধরিবে জঙ্কার জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে আমার বন্ধুরা বাবারা আপনাকে যে আওয়াজ বাবা ঘুমনা সোজাগে কথা কোন ঘুমনা সোজাগে তো এমন আওয়াজে বাবা আওয়াজ চলতো না কারণ গরম বক্তা গরম সারা গরম সুতা না হলে আওয়াজ চলে না কথা কোন ঠিক কিনা শিশুর পরে যৌবন এলো কতজন ফল পাইল কেউ নাহি পারে তোমার সনে 40 বছর হইলে পার কখন যাই ধরিবে জঙ্কার জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে কথা কোন আগের মতো আর কানে শুনেননি লাঠি লাগে কি লাগে না যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় ওই সময় মানুষের লাঠি লাগে কি লাগে না বাঁশের লাঠি সঙ্গী হয় কি হয় না আমার বন্ধুরা বাবারা খুব জ্ঞানী গুণী মানুষ আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারণ যদি মনোযোগ সহকারে না শুনেন আলোচনা বুঝে আসবে না এই জন্য বাবারা গভীর মনোযোগ বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে ফেসাবে মাথা ঘোরায় ছুটুয়া কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে এমন একদিন আসবে চলে বুক বাসাইবা নয়নের জলে নবীর পতা পড়বে সেদিন মনে ওই হাত তুলিয়া চাইবা মাফ কইরা সবুর যতই পাপ আশিকি কয় তাওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমি কোনো আয়াত পাঠ করি নাই বাবারা কোনো হাদিসের মধ্যে যাই না কারণ কি সময় সংক্ষেপতার কারণে মানুষগুলাকে বসানোর জন্য একটা গান গাইলাম মনে কোনো কষ্ট নিয়েন না বাবারা বাজান কি জন্য দুনিয়াদারি দুনিয়া দুনিয়া করেন এই দুনিয়া তো বাবারা এখন যদি আজরাইল চলে আসে বাঁচার কোনো লাইন আসেনি কথা কোন আসেনি হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আজরাইল যদি হাজির হইয়া যায় এই মুহূর্তে আজরাইল আসার পর ডাক দিয়া বলবেন ও আজরাইল একটা মিনিট সময় দাও আমি আমার দয়ার নবীর কালিমাটা পড়ব কোনো কাজ হবে না কথা কোন হবে নি তাইলে কেন আপনি দুনিয়াদারি করেন দুনিয়ার জন্য কেন এত পাগল 5টা মিনিট মাওলারে দেন না 10টা মিনিট মাওলাকে দেন না গতকালকে আমাদের হবিগঞ্জে একটা বড় একটা কনসার্ট গেছে বাবারা মহিলা শিল্পী দিয়া গান গাওয়াইছে ওই জায়গার মধ্যে মানুষের কোনো অভাব নাই
ঠিক কিনা বাবা? শয়তানের জায়গার মধ্যে মানুষের অভাব হয় না, লেকিন আল্লাহ রাসূলের বয়ান যে জায়গার মধ্যে করা হয়, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে তুমি যদি 5টা মিনিট বসতে পারো, তোমার আমলনামায় আমার দয়াল নবী একটা দাগ দিয়া কয় উম্মত, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের সম্মান যখন তোমরা বলবা গো, আমার আল্লাহ তোমার আমলনামায় নেকি লেখা দিব। হে আমার ফারাতুলের ভাই বাবারা, বন্ধুরা, বাবাজিরা, আমার দয়াল নবী আর ডাক দিয়া কই উম্মতের দলেরা, তোমরা যদি জান্নাতের বাগানের মধ্যে বৈশা ওলি আল্লাহদের সম্মান গাইতে পারো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যে গুনাহ করছো, আমার আল্লাহ গুনার কাফারা আদায় কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বাবারা, বন্ধুরা, জান্নাতের বাগানের মধ্যে বসলে লস না লাভ, কথা কোন লাভ না লস। এই জন্য গভীর মনোযোগ, যদি আপনি এইখানে সারাটা রাত্র কাটাইয়া দিতে পারেন, খোদার কসম হাশরের ময়দানে ফেরেশতারা যখন আপনারে আটকাইব, এই রাইতের উসিলা কইরা আমার আল্লাহ মাফ কইরা দিব। আমার ভাই বাবারা, বন্ধুরা, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, যেহেতু এখন বর্তমান বাবারা আমার দয়াল নবী হচ্ছেন শেষ নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, আমি নবী হচ্ছি শেষ নবী, আমার পরে কোন নবী আসবেনি বাবা। যদি কোনো ব্যক্তি কয় আমি হচ্ছি অন্য আরেকজন নবী, নবীর পর একজন নবী দাবি করে, তারে কি সেন্টেল দিয়ে বাইরানো উচিত কিনা বাবারা? সেন্টেল দিয়ে বাইরানো ঠিক কিনা বাবারা? কারণ আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা আল্লাহ খুইলা দিল। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কারণ বেলায়েতের জামানা এখন বর্তমানে চলতেছে বাজান। এখন বর্তমানে বেলায়েতের জামানা, এই জন্য আমার বন্ধুরা বাবারা বেলায়েতের উপরে কয়েকটা কথা বলিয়া দিয়া যায়, শুনতে রাজি আছেননি? কথা কোন রাজি আছেননি? আমার ভাই বাবারা, বন্ধুরা, যারা কয় ওলি আল্লাহ নাকি লাগতো না, আমি একটা হাদিস শরীফ পাইলাম বাবারা, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বায়াত গ্রহণ না কইরা অন্ধকার কবর দেশে যাইব, আল্লাহ যখন বলবো ইরে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার মারবো, সেই মানুষটা আগুনের মধ্যে পইরা মরছে, সেই মানুষটা বালির চাপা পইরা মরছে। আমার ভাই বাবারা, বন্ধুরা, গাড়ি অ্যাক্সিডেন্টে বিভিন্ন জায়গার মধ্যে মরছে। ইরে আমার ফারাতুলের ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, সে যেখানে মৃত্যুবরণ করেছেন, সেইখানে দাফন করা হয়েছে, ওই জায়গা থেকে আমার আল্লাহ যখন বলবো ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার মারবো, ওই মানুষগুলা বিভিন্ন জায়গা থেকে হাশরের ময়দানে হাজির হইয়া যাইব। আমার দয়াল নবী কামলা বলা নুরুল নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তিরা বায়াত গ্রহণ না কইরা অন্ধকার কবর দেশের মধ্যে যাইব, আমার আল্লাহ হাশরের ময়দানে মুলকের বেশে হাশরে উঠাইব। কি বেশে উঠাইব? জাহেল বেশে, মূর্খ বেশে উঠাইব। এখন হাশরের ময়দানে মূর্খ মানুষের, দুনিয়ার মধ্যে দেখেন না বাবারা, মূর্খ মানুষের কোনো দাম আসেনি, কথা কম দাম আসেনি। আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কেন লাগান বাজানো। 26 পারার মধ্যে আমার আল্লাহ সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনার হাতে যারা হাত রাইখা বায়াত গ্রহণ করেছে, আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন,
যারা আপনি নবীর হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছে তারা যেন আপনি নবীর হাতের মধ্যে হাত রাইখা বায়াত গ্রহণ করেন নাই, তারা যেন স্বয়ং আমি আল্লাহ পাকের হাতের মধ্যে কুদরতি হাতে হাত দিয়া তারা বায়াত গ্রহণ কইরা আছে। আমার ভাই বাবারে বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, এই জন্যই আয়াতের ব্যাখ্যায় আমরা পাইলাম বায়াত গ্রহণ করা লাগবে কি লাগবে না, কথা কোন লাগবে কি লাগবে না। এখন আসেন বাবারা, যে হাদিসটা আমরা পাইলাম ওই হাদিসটা তো সবার ক্ষেত্রে হবে না। যারা ওলি আল্লাহ মানে কি করে, যারা ওলি আল্লাহ মানে মনের মধ্যে নিয়ত আছে আমি বায়াত গ্রহণ হইব, লেকিন মনের মতো আমি ফিসরা পাইতেছি না, মনের মতো মানুষ আমি পাইতেছি না, এই জন্যই আমি বায়াত গ্রহণ করি না। তাদের উপরে এই ফতোয়া পড়বে না। যারা বলবে ওলি আল্লাহ দরকার নাই, ওলি আল্লাহ মানবে না, যারা বলবে বায়াত গ্রহণ করা ভণ্ডামি ভণ্ডামি, লেকিন তারা পথভ্রষ্ট হয়ে অন্ধকার কয়বর দেশে যাইব, তাদের উপরে এই ফতোয়াটা ফইরা যাইব। বুঝুন এই জন্য বায়াত গ্রহণ কইরা যদি অন্ধকার কবর দেশে যাইতে পারো, যখন অন্ধকার কবর দেশে দয়াল নবী কামে ওয়ালা নূর নারায়ণ নবীরে দেখাইয়া ফেরেশতারা যখন প্রশ্ন করব ব্যক্তিটারে চিনো নিব, ওই সময় তোমার সামনে আমার মদিনার কামে ওয়ালা নবী তোমার পীর সাহেবের সুরত বইরা হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ। সুবহানাল্লাহ। কোন এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাকাল্লাহ। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি গো নাম জানো তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা বাজানো, এই জন্য ওলি আল্লাহ হইতে কোনো বয়স লাগেনি, কথা কোনো বয়স লাগেনি। গাউসে পাকের বয়ান তো আপনারা শুনছেন, বাবারা মায়ের গর্ভ থেকে কুরআন শরীফ মুখস্থ করেছে। কিছু কিছু বেঈমান কয় হযরতে গাউসে পাক নাকি গর্ভ থেকে কুরআন শরীফ শিক্ষা করে আসেন নাই, নাউজুবিল্লাহ। কোন আর আস্তে করে কন্যা নাউজুবিল্লাহ। বজান ওলি আল্লাহদের শানে যারা বিয়াদবি করবে আল্লাহ কয় তারা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে বিয়াদবি করলো, সিল্লে এখন নাউজুবিল্লাহ। হে আমার পাড়াতলীর দক্ষিণ পাড়া জামে মসজিদের ভাই বাবাজিরা, ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। ওলি আল্লাহ হইতে কোনো বয়স লাগে না। আমার বন্ধুরা বাবারা, দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহ ওলি আল্লাহ বানায়া দেয়। দুনিয়ার মধ্যে আসার পরে ওলি আল্লাহ হওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহ কারে কি বানাইব, কারে নবী বানাইব, কারে আমার আল্লাহ ওলি বানাইব, কারে কুতুব বানাইব, কারে সাহাবী বানাইব। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমার আল্লাহ কোনো সিদ্ধান্ত নাই না। রূহের জামানার মধ্যে আমার আল্লাহ সবাইরে সিদ্ধান্ত নিয়ে আনিছে। এখন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার রূহের জামানার মধ্যে আল্লাহ যখন মানুষদেরকে এক কাতারে দাঁড় করাইল, সাধারণ মানুষদেরকে এক কাতারে দাঁড় করাইল, বন্ধু ওই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বরদেরকে এক কাতারে দাঁড় করাইলেন। যখন ওলি আল্লাহদেরকে এক কাতারে দাঁড় করাইল, ওলি আল্লাহদের কাতার বাবা গাউসে পাকের কাতার। সুবহানাল্লাহ। যাইমাত্র ওলি আল্লাহদের কাতার, ওলি আল্লাহদের কাতার, ওলি আল্লাহদের কাতারের বাবা আমার বন্ধুরা গাউসে পাকের কাতার। এখন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী সিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। রূহের জামানায় জিনার নাম ছিলেন মুহিউদ্দিন, জুরে কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী
উনি ওলিদের কাতার চাইরা নবীদের কাতারে যাইতে চাই। ওলিদের কাতার চাইরা নবীদের কাতারে যাইতে চাই। ফেরেশতারা ওনার দুই হাতের মধ্যে টান দিয়া ধইরা রাখতে পারেন না। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার ফেরেশতাদেরকে বলো আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নয়তো ফেরেশতাদেরকে এমন ঘুষি মারব, ঘুষির তাজাল্লিতে তাদের নাকের সন্না উড়ে যাইব। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুহিউদ্দিন, মুহিউদ্দিন, ওরে মুহিউদ্দিন, তুমি শান্ত হয়ে যাও। তুমি কি জন্য এমন ভাবে পাগলামি করতেছো? হযরতে আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার ফেরেশতাদেরকে থামাও, নয়তো আমি ঘুষি মারব। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, মুহিউদ্দিন, ওরে মুহিউদ্দিন, তুমি কি জন্য পাগলামি করতেছো? আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীদের কাতারে ভালো লাগে না, এই জন্য তুমি আল্লাহ আমি আব্দুল কাদের নবীদের কাতারে পাঠাইয়া দাও, নয়তো ভাই আমি তোমার ফেরেশতাদের সাথে ঝগড়া করব। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, মুহিউদ্দিন, ওরে মুহিউদ্দিন, তুমি পাগলামি কইরো না, পাগলামি কইরো না। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, মুহিউদ্দিন, ওরে মুহিউদ্দিন, তুমি কি জন্য পাগলামি করো? তোমার পাগলামি তো আমি থামাইতে পারতেছি না। আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমার তোমার নবীদের কাতারে না পাঠাইবা, ততক্ষণ পর্যন্ত আমি মুহিউদ্দিন শান্ত হইতাম না। আমার আল্লাহ সব কিছু জানে, কি জানে? জোরে কোন জানে কি জানে না? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, মুহিউদ্দিন, ও মুহিউদ্দিন, তোমারে আমি আল্লাহ কথা দিলাম রে, তুমি যদি শান্ত হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওলিদের কাতারের মধ্যে রাখবো। লেকিন দুনিয়ার মধ্যে সমস্ত ওলি আল্লাহদের সম্মান বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ওলি আউলিয়াদের সরদার বানাইয়া আমি আল্লাহ তোমার আব্দুল কাদের জিলানী নাম দিয়া দুনিয়ায় বাড়াইব। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি বললা না আমারে ওই নবীদের কাতারে না পাঠাইয়া ওলিদের কাতারে রাখবা। এখন যখন আল্লাহ বলছে মুহিউদ্দিন, ওরে মুহিউদ্দিন, তোমারে আমি সমস্ত ওলিয়া উলিয়াদের সম্রাট বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইব, তুমি যদি শান্ত হইয়া যাও তাহলে তোমার সিদ্ধান্ত কবুল করব, নয়তো বা মঞ্জুর হইত না। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना लिखा लो बार गम से सफीना सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया मरहबा या रसूल अल्लाह मरहबा मेरे आका मेरे मौला मरहबा सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজনু। এবার কি বলবো রে বাবা, ওলি আল্লাহদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি?
দুনিয়ার জগতে যেমন কোনো ভয় নাই, এবার আখিরাতের জগতের মধ্যে তাদের কোনো ভয় আসেনি। দুনিয়ায় যেমন তারা আমার আল্লাহর বন্ধু হইয়া থাকে, কয়বরের মধ্যে গেল পরে আমার আল্লাহর বন্ধু হইয়া থাকিব। শুধুমাত্র তার মানে বাজানো অন্ধকার কয়বর দেশের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি কাবারে পাঠাইব। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এবার ওলিয়া উলিয়া হওয়া দরকার আছে কিনা? শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা কইরা মুফতি মুহাদ্দিস হইলে আল্লাহর ওলি হওয়া যায় না? কথা বলেন। এমন মুফতি মুহাদ্দিস আছে যারা বাবারা বন্ধুরা এত বড় বড় টাইটেল লাগাইয়া মা বাপরে বাদ দেয় না। কথা কোন আছে কিনা? এমন মৌলবীদের মুখের মধ্যে আমি আশিকি ছুতো মারি। কারণ কি আমার ভাই বাবারা বন্ধুরা, যদি আপনি মা বাপকে সম্মান না করেন আর অলির দরবারে গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? যদি আপনি মাই বাপরে কষ্ট দিয়া, মাই বাপরে আপনার মা বিছানায় অসুস্থ, লেকিন মারে 10টা টাকা দিয়ে একটা নাফার ট্যাবলেট দিতে পারেন না, লেকিন পীর সাহেব যখন আপনার বাড়িতে আসে গো, পীর সাহেবনে আপনি বিভিন্ন ধরনের ফল ফসলি আইনা টাল কইরা দিয়া দেন, তারপরেও পাওয়ের মধ্যে যায় সুমু সুমু আরম্ভ কইরা দেন বন্ধুরা বাবারা। লেকিন আমার ভাই বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা দুনিয়ার সমস্ত পীরগুলারে যদি এক কাতারে দাঁড় করাইয়া দাও, সমস্ত নবী পয়গম্বর, আমি আখিরি জামানার নবী ব্যতীত অন্য যত নবী পয়গম্বর আমার আল্লাহ বানাইলো, সমস্ত নবী পয়গম্বরদেরকে যদি এক কাতারে দাঁড় করাইয়া দাও, সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক কাতারে যদি দাঁড় করানো হয়, লেকিন তাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত পাবেন এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, জাহান্নাম হারাম হবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এমনকি তাদের চেহারার দিকে তাকাইলে এক কদম কোরআন শরীফের সওয়াব হবে এমন কোন হাদিস দেখানো, এমন কোন কোরআনের আয়াত দেখানো যাবে না, হাদিস দেখানো যাবে না। লেকিন আমার ভাই বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত তোমরা যদি তোমার মায়ের দিকে একটা নজর যদি তোমরা সগী নিয়তে যদি তাকাইতে পারো রে, আমার আল্লাহ কয় তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ খুশি হইয়া একটা কবুল হজের সওয়াব লেখা দিব। এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা, দুনিয়ার জগতে পীর সাহেব আছে, লেকিন হক্কানি পীর সাহেব খুঁজে পাওয়া যায় না। সব হলো ব্যবসা, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুরা বাবারা, ফারাতলির বাজার আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো, আপনার ঘরের মধ্যে মক্কা আছে, ঘরের মধ্যে মদিনা আছে, কথা কোন জোরে কোন ঠিক কিনা? যদি আপনি মাই বাপের সেবা করতে পারেন রে, মুসা নবীর জামানায় তো ওলি আউলিয়া ছিল না, কথা কোন? মুসা নবীর জামানায় ওলি আউলিয়া ছিল না, লেকিন মায়ের সেবা যত্ন কইরা একটা ব্যক্তি, কসাই ব্যক্তি জান্নাতে গেছে। হে আমার পারাতলির বন্ধুরা বাবাজিরা, যারা মা বাপরে কষ্ট দেন, মায়ের দিকে তাকাইয়া ধমক দিয়ে কথা বলেন, আজকে থেকে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, নয়তো বা কয়বর দেশে কোনো উপায় থাকবে না। কেন আমার ভাই বাবারা বন্ধুরা? কারণ মায়ের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করার জন্য যান, লেকিন হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, কথা বলেন বাজান। এই জন্য আপনার হজ কবুল হবে কিনা আপনি জানেন না। আমার নবী একটা ডাক দিয়া কয়, তোমরা যদি মায়ের দিকে তাকাও, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা দিব। এই জন্য আমার নবী কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে, ওই
আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কে মুদ সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। জোরে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবার মা বাবার সেবা যত্ন করা দরকার আছে না নাই? আমার বন্ধুরা বাবা, আমার যুবক ভাইয়েরা যারা ছোট ছোট ভাইয়েরা আছেন বাজান রে, এমন মা জনম দুঃখী মা তাকায় দেখেন না, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম আসবেনি। কথা বলেন, এমন জনম দুঃখী মা আর কোথাও পাবেন না। লক্ষ লক্ষ টাকা দিয়া দাসে কিনা সম্ভব, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পাহারাদার কিনা সম্ভব, লেকিন আপনার যখন একটা অসুস্থ হয়ে যান, যখন আপনার গায়ের মধ্যে জ্বর চলে আসে বাবারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমাইয়া যায়, লেকিন তোমার মা তোমার পাশে বৈশা সারাটা রাত কাটা। কথা বলেন। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান্না গান যারা এই জনম দুঃখী মারে কষ্ট দিয়া দিয়েছেন, আজকে থেকে মাহফিলে তওবা করে বাড়িতে যায় মা বাবার কাছে ক্ষমা চাইবেন। যদি আপনার মা আপনার বাবা আপনার প্রতি রাজি আর খুশি হইয়া যায়, আল্লাহর কসম রে, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত পাগল হইয়া যায়। আমার ভাই বাবারা, বন্ধুরা, হযরতে হাফেজ আবুল বারেকা একজন আল্লাহর ওলি ছিল। উনার কথাটা আমি কয়েকটা কথা বলে বাবার সংক্ষিপ্ত শেষ করে দিব, যেহেতু রাত্র প্রায় গভীর হয়ে গেছে। প্রধান বক্তা মনে হয় অনেক বাবারা অনেক ক্লান্ত হয়ে আছে বসে বসে অপেক্ষা করতে করতে, কারণ আমি অনেকটা লেট করে ফেলছি আমার দোষের কারণে। আমার বন্ধুরা বাবারা কেউ মনে কোনো কষ্ট নিবেন না। এবার হযরতে হাফেজ আবুল বারেকা আমার বন্ধুরা বাবারা 8 বছরের একটা বাচ্চা, সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? 8 বছরের বাচ্চা। উনি কি করলেন বাবারা, একটা বড় একটা লঞ্চের মতো কিছু একটা মাঝে উঠলেন। যেই মাত্র ওইটা উনি সফর যাত্রায় কোথাও একটা যাওয়ার জন্য রওনা হইলেন। বাজানো যখন হাফ রাস্তার মধ্যে যখন গেছে, ওই নদীর মধ্যে যায় নৌকাটা উল্টা গেছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই মাত্র মাছ নদীর মধ্যে গেছে, যাওয়ার পরে নৌকাটা যখন ডুইবা গেছে, হঠাৎ করে আমার বন্ধুরা বাবারা যতগুলা মানুষ ছিল সবাই পানির নিচে নাও পড়ে। কথা কোন নিচে নাও পড়ে। একটা মানুষ আর উঠতে পারে নাই, বাঁচতে পারে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, ওলি আল্লাহদের কোনো ভয় আছে? আল্লাহর ওলি হযরতে হাফেজ আবুল বারেকা পানির নিচ থেকে উঠে গেছে। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। পানির নিচ থেকে যখন উঠলো, ওঠার পরে উনি একটা তক্তা পাইছেন। ওই তক্তাটার মধ্যে ওইটা হযরতে হাফেজ আবুল বারেকা সামনের দিকে যাইতে আরম্ভ করলো। সামনের দিকে যখন যাইতে আরম্ভ করছে, সামনের দিকে যাইতে যাইতে আমার বন্ধুরা বাবারা সামনে একটা ছোট্ট করে একটা ঘর পাইলেন। ছোট্ট করে একটা ঘর দেখিয়া হযরতে হাফেজ আবুল বারেকা ওই ঘরটার মধ্যে চলে গেলেন। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। বাজানু ঘরটার মধ্যে যখন গেলেন, যাইয়া তাকে দেখতেছেন কাউরে দেখা যায় না। হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয়, কে আসো ঘরের মধ্যে, কে আসো? একটাবার আমার দিকে সাড়া দাও না। একজন বুড়ি মহিলা বাগির হয়ে একটা চিৎকার দিয়া কয়, বাজানু আপনি কে? আপনার পরিচয় কি? কি জন্য ডাকাডাকি করেন? চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, ও মা, আমি এই দিকে নদীর পদযাত্রী, এই জন্য আমি হঠাৎ করে নদীর মধ্যে ফাইসা গেছি। মা, আপনার কাছে একটা আশ্রয় চাই, একটা আশ্রয় দিবেন? চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা একটা চিৎকার দিয়া কয়, বাজানো আপনি আমার কাছে আশ্রয় চান, লেকিন আমার কাছে কোথা থেকে আশ্রয় পাইবেন? কারণ আমি নিজেই তো একটা ফকির। হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, ও
ও মা আমারে একটা নামাজি দিবেন নি গো মা। সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলাটা হলো বিধর্মী, কোনো নামাজ টামাজ চিনে না। এবার ডাক দিয়া কয় বাজান আপনি কিসের নামাজি চান? নামাজি আবার কারে বলা হয়? এবার ওই মহিলাটা যখন কথাটা বলার পরে হাফেজ আবুল বারেকা কয় বুঝতে পারছি আপনি এইগুলা বুঝেন না। এবার একটা চিৎকার দিয়া কয় মা গো মা আপনি আমার একটা বসার জন্য কিছু একটা দেন, সাথী কিছু একটা দিয়া দেন। চিল্লা এখন না সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা ঘরের ভিতরে চলে গেলেন, একটা সাথী দিল। সাথীটা দেওয়ার পরে হযরতে হাফেজ আবুল বারেকা সাথীর মধ্যে বসে মাওলা পাকের নামাজ আদায় করলেন। জোরে কোন যেই মাত্র নামাজটা আদায় করলো ওই বুড়ি মহিলা তাকায়া দেখতেছে জীবনে কত ধরনের মানুষ দেখলাম, কিরে এমন মানুষ তো আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এবার কেমন মানুষ? আরে মাটির মধ্যে মাথা লাগায়, আবার দেখা যায় বিহামের মতো বেঁকা হয়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায়া যায়। পাগল টাগল কথা কোন ঠিক কিনা বাবা? এমন ধরনের ভাবনা আসতে পারে কি পারে না? এবার হযরতে হাফেজ আবুল বারেকা যখন নামাজটা আদায় করলেন ওই বুড়ি মহিলা একটা আয়েশা একটা ডাক দিয়া কয় বাজানু বাজানু আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয়টা দেন না রে বাজান। এবার ওই ব্যক্তিরা একটা চিৎকার দিয়া কয় মা গো মা আমার নাম হইল হাফেজ আবুল বারেকা, আমি হইলাম মুসলমান ধর্মের। চিল্লা এখন না সুবহানাল্লাহ। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা আমার নাম হইল হযরতে হাফেজ আবুল বারেকা। কয় আপনি কি এখন এই মাত্র কি করলেন? মাটির মধ্যে মাথা লাগানোর কারণটা কি জানতে চাই। এবার ডাক দিয়া কয় মা গো মা আমি হলাম ইসলাম ধর্মের মানুষ, এই জন্য আমি নামাজ পড়ছি আমার মাওলা পাকের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা চিৎকার দিয়া কয় মা গো মা আপনার ঘরের মধ্যে কিছু আসেনি? আমার কিদার জ্বালায় কলিজাটা ছিঁড়া যায়, ফাইটটা যায়। ইগো মা আপনি কিছু একটা দেন, খাইয়া আমার কিদাটা নিবারণ করব। ওই মহিলা একটা চিৎকার দিয়া কয় বাজানো আমি নিজেই তো ফকিন্নি, আমি নিজেই ভালো করে খাইতে পারি না, আপনারে কি খাওয়াইব? এবার ডাক দিয়া কই ঠিক আছে আপনার খাওয়ানো লাগবে না। হযরতে হাফেজ আবুল বারেকা তো আল্লাহ পাকের ওলি। হাফেজ আবুল বারেকা মাওলা পাকের দরবারে, আমার আল্লাহ পাকের দরবারে কি হয়ে গেছে? আমার মাওলা পাকের দরবারে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে। মুতাওয়াজ্জিহ হয়ে একটা ডাক দিয়া কয় মাবুদ মাবুদ তুমি তোমার হাফেজ আবুল বারেকি উপবাসে রাখবানি গো। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিব্রাইল আমার বন্ধু হযরতে হাফেজ আবুল বারেকা আমি মাওলা পাকের দরবারে কানা চাইছে। আমার আল্লাহ কয় জিব্রাইল আমি যাও আমার বন্ধুর জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি খাবার লইয়া যাও। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করেন নাই, জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে গেছে। জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি ফল বসারি লইয়া হযরতে হাফেজ আবুল বারেকার কাছে হাজির হইয়া গেছে। হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা ইগো মা আপনি আমারে খাবার দিলেন না, এই নেন আমার কাছ থেকে আপনি খাবার নেন। সুবহানাল্লাহ। মহিলা কি অবাক হয়েছে কিনা? মহিলা তো পুরো অবাক হয়ে গেছে। কিরে আইসে তো ফকিন্নির বেশে, আইসে খালি হাতে, এখন তো কিছু দেখলাম না, লেকিন এখন এত ফল ফসারি কোথায় পাইল? মহিলাটা ব্যাকল হয়ে গেছে। একটা ডাক দিয়া কয় বাজানু আপনি এত ফল প্রসারী কোথায় পাইলেন গো? আপনি কোথা থেকে আনলেন আমার একটু বলেন না। এবার ওই আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয় মা গো মা ও মা আমি এই খাবারগুলা কোথা থেকে আনি নাই, এই খাবারগুলা আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমি অদম পাগলার জন্য জান্নাত থেকে পাঠাইছে।
আমার ভাই বাবারা বন্ধুরা, এবার ওই মহিলাটা যখন ফলটা যখন হাতের মধ্যে নিয়ে মুখে দিছে, ওই মহিলা মনে মনে চিন্তা করে এমন এমন স্বাদের ফল জীবনে খাইছি না, এত সুন্দর ঘ্রাণ। ওই মহিলা তো পুরো পাগল হয়ে গেছে ওই ব্যক্তিটার জন্য। আসলে কি আমার বন্ধুরা বাবারা, খাবারের জন্য পাগল হইছে নাকি ব্যক্তির জন্য হইছে? জোরে কোন কার জন্য হইছে? খাবারের জন্য হইছে, যেহেতু খাবার পাইছে বাবারা। কারণ বর্তমান সমাজে এমন এমন মানুষ ঘুষখোর আছে বাবারা, দেখবেন ঘুষ দিলে পরে তার পিছনে পিছনে ছুটে, কথা কোন ঠিক কিনা? 10 টাকার চা খাওয়াইলে সারাদিন তার পিছনে পিছনে থাকে যে আরেক কাপ মনে খাওয়াইবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলে হচ্ছে খাওয়ানোর পার্টি, দেনের পার্টি কেউ নাই, সবাই খাইতে চাইবো, লেকিন খাওয়াইবার সময় কারে পাওয়া যাইতো না। হে আমার পাড়া দলিল বন্ধুরা, ভাই বাবা, এবার ওই মহিলাটার আগে দিয়া কয়ে, বাজান আপনি এই খাবারগুলো কোথা থেকে পাইলেন? বলে আমার আল্লাহ পাঠাইছে। কই আপনার আল্লাহ আবার কাটা? আল্লাহ তো চিনি না। এবার একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, আপনারও তো একজন আল্লাহ আছে, ওই আল্লাহরে কি ডাকেন না গো মা? ওই ব্যক্তিরা একটা চিৎকার দিয়া কয়, বাজানু আপনি কোন আল্লাহর কথা বলেন? আল্লাহ আবার কেন? সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, এখানে একটা হাকিকত শুনে নেন। হযরতে হাফেজ আবুল বারেকারে আমার আল্লাহ পাঠাইছে ইচ্ছা কইরা, ঠিক কিনা বাবা? ইচ্ছা কইরা পাঠাইছে, কারণ যেই জায়গার মধ্যে হাফেজ আবুল বারেকা গেল, ওই জায়গার মধ্যে একজন মানুষও মুসলমান নাই। একজন মানুষও কি নাই? মুসলমান নাই। সমগ্র জাতিটারে মুসলমান বানাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আবুল বারেকারে 8 বছরের একটা বাচ্চারে আল্লাহ নির্ধারণ করছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহ হইতে কোনো বয়স লাগেনি। বাংলার জমিনে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে না নবীরা করছে? জোরে কোন ওলি আল্লাহরা নবী না? ওলি আল্লাহর মাধ্যমে বাংলা ইসলাম ধর্ম হয়েছে। এই জন্য ওই হাফেজ আবুল বারেকার মাধ্যমে ওই জায়গাটা ইসলাম ধর্ম হইব। বাজানু বাজানু, একটু ধৈর্য এবং মনোযোগ সারে বসে বসে যান। এবার যখন ওই মহিলাটা একটা ডাক দিয়া কয়, আপনি কোথা থেকে পাইছেন? বলে আপনার আমার আল্লাহ পাঠাইছে। কয় আল্লাহ আবার কাটা? এবার যখন বললেন সমগ্র দুনিয়ার মালিকটা যে, সমগ্র দুনিয়ার মালিক, আসমান চন্দ্র সূর্য যাহা কিছু আছে সব কিছুর মালিক যিনি আমার আল্লাহ, তুমি মহিলার মালিক ও সে আল্লাহ। ওই মহিলার মনে মনে চিন্তা হইল, হাই আমরা তো তারে ভগবান বলে জানি, আমাদের গড বলে ডাকি, ভগবান বলে ডাকি, আল্লাহ আবার কোথা থেকে পাইল? মনে হয় ব্যক্তিটা পাগল। এই জন্য আবার চিন্তা করে, পাগল যদি হইব খাবার গুলা তো আনা সম্ভব না, মনে হয় তার ধর্মটাই সত্য। সুবহানাল্লাহ। কয় এত বছর ধরে ডাকতেছি ভগবান ভগবান বইলা, জীবনে তো একটা তেনা পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ। সারা জীবন ধরে ডাকতেছি ভগবান, লেকিন কিছু পাইলাম না, একটা তেনা পর্যন্ত পাইলাম না। আর এই ব্যক্তিরা আমার সামনে বৈশা ওই তার আল্লাহরে ডাইকা ফল পাশরে আইনা ফলাইছে, মনে হয় তার ধর্মটাই সত্য। সুবহানাল্লাহ। আবার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার হযরতে হাফেজ আবুল বারেকা কি করলেন? ডাকে দিয়া কয়, মা ও মা, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনিও এইভাবে খাবার আনতে পারবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা একটা চিৎকার দিয়া কয়, বাজানু এই গ্রামের মধ্যে যতগুলা মানুষ আছে সবাই হইল সনাতন ধর্ম, এই জন্য আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি বাদশা আমারে জানে মাইরা ফালাইব, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা যাইত না। সিল্লে এখন না নাউযুবিল্লাহ। হে আমার ভাই বাবারা বন্ধুরা, ওই গ্রামের মধ্যে একটা নিয়ম ছিল, ওই গ্রামের মধ্যে একটা মান্ডব ঘর ছিল। ওই মান্ডব ঘরের মধ্যে প্রত্যেক বছরের একটা দিন একটা লটারি টান দেওয়া হইত। ওই লটারির মধ্যে যে মাইয়াটার যে কুমারী একটা মেয়ের নাম উঠবে আমার বন্ধুরা বাবারা, যেই মাইয়াটার নাম উঠবো ওই মাইয়াটারে এই মান্ডব ঘরের মধ্যে রাত্রেবেলা মধ্যরাত্রি যখন হইয়া যাইব ওই মেয়েটারে ওই ঘরের মধ্যে রাইখা দেওয়া লাগবে। হে আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। মাইয়াটারে যখন রাখা হয়
রাখা হওয়ার পরে রাত্র যখন 3টা হয়ে যায় বা 4টা যখন হয়ে যায়, ওই সময় ওই নদী থেকে মান্ডবগড়ের সাথে একটা নদী ছিল বন্ধুরা, ওই নদী থেকে বড় একটা দানব ওইটা আইসা ওই মাইয়াটার সাথে খেলাধুলা কইলা। রাত্র যখন কি হয়ে যায় ফজরের আজানের আগে আমার বন্ধুরা বাবারা যখন সুবেহা সাদেকে হইয়া যায়, ওই সময় দৈত্যটা তার সাথে খেলাধুলা কইরা মাইরা তারপরে চলে যায়। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। বাজানো বাজানো এবার যখন ওই লটারি যখন বাৎসরিক যখন টান দেওয়া হইল, এবার হযরতে হাফেজ আবুল বারেকা আর ভাই বাবারা বন্ধুরা ওই মান্ডবগড়ের মধ্যে যখন লটারি টানের মধ্যে কি হয়েছে জানেন? হাফেজ আবুল বারেকা যেই গড়ের মধ্যে ছিল, ওই গড়ের মধ্যে একটা মাইয়া ছিল, কন্যা সন্তান ছিল, তার বয়সটা ছিল 14 বছর। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই লটারি টানের মধ্যে 14 বছরের মায়ের নামটা লাইগা গেছে। হাফেজ আবুল বারেকা যেই ঘরের মধ্যে ছিল, ওই ঘরের মধ্যে যে মাইয়াটা ছিল তার নাম লাইগা গেছে। এবার মহিলাটা মামা কইরা কান্নাকাটি আরম্ভ করলো। আমার বন্ধুরা বাবারা হাফেজ আবুল বারেকা একটা চিৎকারে দিয়া কয়, মা গো মা, আপনি কান্না করেন কেন? কি হইছে আমারে বলেন না। ওই মহিলা একটা চিৎকার দিয়া কয়, বাজানু, গ্রামের মধ্যে একটা বছরে একটা লটারি টান দেওয়া হয়, ওই লটারির মধ্যে যার নাম লাইগা যায় ওই মাইয়াটারে মান্ডবগড়ের মধ্যে রাখা হয়। ইরে ওই মান্ডবগড়ের মধ্যে রাখার পরে ওই জায়গার মধ্যে একটা দোপ পয়সা তারে মাইরা ভালায়। সারা রাত্র যখন খেলাধুলা করে, খেলাধুলা কইরা তারে মাইরা দিয়া চইলা যায়। হে আমার বন্ধুরা বাবা, এবার ওই হযরতে হাফেজ আবুল বারেকা একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, এই জন্য বুঝি আপনি কান্না করতেছেন, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। যেহেতু আপনি আমার একটা নামাজের মুসল্লা দিয়েছেন, আমি মাওলা পাকের দরবারে নামাজটা আদায় করতে পারছি, এই জন্য মাওলা পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। ইগো মা, আপনি আমার টাই দিয়েছেন, এই টাই দেওয়ার জন্য আপনার কন্যা সন্তান রে আমি হযরতে হাফেজ আবুল বারেকা বাসায়। ওই মহিলা একটা চিৎকার দিয়া কয়ে, বাজানো, আপনি আমার বাড়ির মেহমান, কি করে বাঁচাইবেন? এবার একটা চিৎকার দিয়া কই, মা গো মা, আমারে দেখতে কিন্তু মহিলাদের মতো দেখা যায়। ইগো মা, তুমি আমারে সমস্ত অলংকার গুলা সাজাইয়া দাও, সবকিছু পরাইয়া দাও, ওই জায়গার মধ্যে তোমার মাইয়ার ঘরের মধ্যে লুকাইয়া রাখো, আমি হযরতে হাফেজ আবুল বারেকারে সাজাইয়া দাও, আমি আবুল বারেকা মান্ডবগড়ে চইলা যাইব। হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবার যখন কি করলেন বন্ধুরা আমার, যেমন কথা তেমন কাজ, কেউ তো মানতে চায় না। তারপর হাফেজ আবুল বারেকারে সাজাইলেন। যেই মাত্র সাজাইল, সাজানোর পরে আমার বন্ধুরা বাবারা সৈন্যের লোকেরা চলে আসছে, রাজার সৈন্যরা চলে আসছে। আয়েশা ডাকে দিয়া কয়, বুড়িও, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ের বাগির কইরা দাও। ওই বুড়ি তো কান্নাকাটি আরম্ভ করছে। এবার হযরতে হাফেজ আবুল বারেকারে যখন কি করলেন, সাজিয়ে তখন তুইলা দিলেন গাড়ির মধ্যে দিয়া। ওই ব্যক্তিরা ওই মহিলাটা কান্নাকাটি আরম্ভ করছে। আমার ভাই বাবারা বন্ধুরা রে, যেই মাত্র মহিলাটা কান্নাকাটি আরম্ভ করছে, করলে কাম হইব কি বাবারা? নিয়ে তো গেছে গাড়ি তুইলা, গাড়ি তুইলা নিয়া কি করছে বন্ধুরা, ওই ব্যক্তিটারে হযরতে হাফেজ আবুল বারেকারে ওই মান্ডবগড়ের মধ্যে ঢুকাইয়া দিছে। চিল্লা এখন না সুবহানাল্লাহ। যেই মাত্র মান্ডবগড়ের মধ্যে ঢুকাইল, মান্ডবগড়ের মধ্যে ঢুকানোর পরে যখন রাত্র যখন প্রায় আমার বন্ধুরা যখন একটা বা দুইটা যখন হইয়া গেছে, হাফেজ আবুল বারেকা যখন উনার কানটা যখন ভালো করে তাকাইল, তাকাইয়া দেখতেছে বন্ধুরা আমার বাবার আমার ওই মহাসাগরের মধ্যে ঢেউ আরম্ভ হইয়া গেছে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারেকা মনে মনে চিন্তা করে, আল্লাহ না জানি কত বড় দানব, না জানি এখন নামারে শেষ করে ফেলাইব। বাজান হযরত হাফেজ আবুল বারেকা মাওলা পাকের দরবারে যখন কি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন সূরাতুল ইয়াসিন যখন পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন পড়তে আরম্ভ হইছে গো, ওই ইয়াসিনের তাজাল্লিতে এমন বড় তুফান আরম্ভ হয়ে গেছে। ওই দানব তুই আসবো দূরের কথা, ওই দানবের মতো আর 10টা দানব যদি হাজির হইয়া যায় এই তুফানের সামনে লয় হইয়া যায়। সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা বন্ধুরা, যখন কি করলেন সূরা ইয়াসিন যখন তিলাওয়াত যখন আরম্ভ করলেন, ইয়াসিনের তাজাল্লিতে ওই দানবে কে কয়, হাই রে না জানি আমার চাইতে আর কত বড় দানব এই জায়গার মধ্যে আছে, সময় থাকতে জান বাঁচায় ফালাই চিল্লাই এখন সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহদের কোনো ভয় আসেনি, জোরে কোন ভয় আসেনি, প্রমাণ পাইছেননি বাবারা আমার বন্ধুরা। যেহেতু হুজুর চলে আসছে, অনেক লম্বা আলোচনা বাবারা, এখান থেকে ইসলাম ধর্ম সমগ্র রাজ্যটারে ইসলাম ধর্ম বানাইছে, কত লম্বা আলোচনা। যেহেতু সময় নাই, কোনো কিছুই নাই, যদি ভবিষ্যতে দেখা হয় বাবারা, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আমি আবারও এই আলোচনা করব ইনশাআল্লাহ যদি দেখা হয়। আর বন্ধুরা আমার বাবারা আমার, আমি আসাতে দেরি হয়েছে, এই জন্য আপনাদের মনে কি কষ্ট আসেনি বাবা? জোরে কোন কষ্ট আসেনি? যদি কষ্ট থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, কারণ আমি ইচ্ছা করে দেরি করে নাই, সব হইল মাওলা পাকের দয়া। কথা কোন, মাওলা যদি না চায় আমি আসি কি আজকে এই জায়গার মধ্যে আসতে পারতাম না, ঠিক কিনা বাবারা? এই জন্য সকলে আমি ছোট মানুষ দোয়া করবেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।